আল্লাহু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছেন? কে আপনি? তোমারে তো কোথায় জানি দেখেছি। ও শামিম আছে না? তুমি শামিমের তালা কালাবো না? জি, আপনার চোখে বেমালা জ্যোতি আছে। স্বামী মুখে 5 বছর আগে 3 তালাক সহ 22 তালাকটাও দিয়ে দিয়েছে। ও মাই গড, ওই তালাকে তো আমিও ছিলাম, জি। আমার গিন্নিও ছিল, তাই না? বালা কথা। তো ও মা, তো তোমার ফ্যাট উসাকা প্রেগনেন্ট। প্রেগনেন্ট? ও আবার বিয়ে করে হালাই বাচ্চা নিয়ে নিছ? বিয়ে তুমি করি না আর। বিয়ে করো নাই মানে? তাহলে বাচ্চা আইলো কোথা থেকে? শামিমের। ও শামিমের বাচ্চা, খুব ভালো। কেমনে ভালো? এই তোমার আর না 5 বছর আগে তালাক দিছে, তো 5 বছর পরে বাচ্চা কেমনে ফেটে আইলো? কয় মাস বাচ্চার? 9 মাস। ও খোদা রে, আমি শেষ। কিয়ামতের আর দেরি নাই। 5 বছর আগে তালাক দিছে, এখন ফেটে পেলে 9 মাসের বাচ্চা। তালাক দিয়ে লাইছে, বিয়েও করে নাই, তাহলে বাচ্চা কিভাবে আইলো? এই কেমনে সম্ভব এটা? কেমনে আবার? যেমনে দেশে শামিম হেমনে। হাসা ককার বাচ্চা, শামিমের বাচ্চা। এ দোলা, আমার তো মাথা ঢুকতেছে না, একটু এদিকে আসো তো। কি অবস্থা, কি সমস্যা কি? হ্যাঁ, আরে তোমরা মেয়ে মানুষ, তোমরা অনেক ব্যাপারে জানো। কি কি হয়েছে কি? একটা ঘটনা হইলো, আচ্ছা 5 বছর আগে যদি বউরে ছাড়ি দেয় স্বামী, কেমন? তাহলে ওই বউর বিয়ে ছাড়া 9 মাসের বাচ্চা কি ফেটে থাকতে পারে? অসম্ভব কথা। এই যে ওনার আরে শামিমের বউ না? তালাক দিছে, ওই শালির সাথে তুমিও ছিলা। হ হ হ, তোমার কি বিয়ে শাদী এবার হয়েছে না? হয় নাই? তাহলে ওর বউ বলতেছে এটা শামিমের বাচ্চা। নাও, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা কেমনে সম্ভব? এই মেয়ে, সত্যি কথা বলো, সত্যি কথা বলো, নাহলে কিন্তু তোমার শালিশটাকে একদম গ্রাম ছাড়া করবো। ওই বাচ্চা কার? সত্যি কথাই বলতে আছে, এটা শামিমের বাচ্চা। তাই কি? আরে না, তালাক দেওয়ার পরে মনে হয় কার লগে পরকিয়া করছে, এটা বাজায় চলিয়ে আইছে। অসম্ভব। শামিমকে ডিভোর্স দেওয়ার পরে মুই তো কারো লগে অবৈধ সম্পর্ক করি না, এমনকি বিয়েটা পর্যন্ত করি নাই। আচ্ছা। এত পরিমাণ সংসার থেকে বিয়ের প্রেসার দিছে, মুই তো করি নাই বিবাহ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। শোনো, না যাই না, না বুঝা কারোর উপর অপবাদ দেওয়াটাও তো হারাম। তুমি এক কাজ করো, এই মাইয়ার আমি ঘরে ধরে রাখতেছি, তুমি স্বামীরা ডেকে নিয়ে আসো। ওই হারাম যাদের আনলে অরিজিনাল 70 উন্মোচন হবো। সত্য করে কইতেছো শামিমের বাচ্চা? অবশ্যই 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, 22 সত্যি। বাচ্চারে শুয়ে কইতে আছি। আচ্ছা তুমি এখানে থাকো, আমি শামিমের লাগে গেলাম। যাও যাও। তুমি এটা দিয়ে খেয়াল রাখো, আচ্ছা, দেখো বাইকে যাইতে পারে। না না, এত সোজা না। মুই ভাগতে আসি নাই, মুই আইছি। এই যে মোর 56টা ফুটবে, এর লিগের খরচ লাগবে না, ডেলিভারি খরচ লাগবে না, এর ফিরনে আইছি যে আপনারা সুষ্ঠু বিচার করিয়ে দেন, শামিমের কাছে ডেলিভারি খরচ তুমি নিয়ে আমার লগে ঘরে লও, ঘরে লও, ঘরে লও, ঘরে লও, সিমটি ঘরে লও। চলে। শামিম, এ বাইরা বাইরা, বেয়াদবের বাচ্চা, বেয়াদব, ইডিয়েটের বাচ্চা, ইডিয়েট। হ্যাঁ, ছোট লোক কি কাম করিয়া আছে? এ শামিম। আল্লাহ মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেন? শামিম কই? শামিম তো বাড়িতে নাই। আপনি হঠাৎ আমাদের বাড়িতে, কোনো সমস্যা? আরে ভাবি, আপনার দেবর বিশাল আকাম করে বইছে। কি কোন মাতবর সাহেব? আমার দেবর তো কোনো কামই জানে না, ও আবার আকাম করবো কই থেকে? না, কাম জানে না ঠিক আছে, কিন্তু আকামের ব্যাপারে এক্সপার্ট নাম্বার 1। আপনার কথা ভুল হইতাছে। শোনেন, আমার জামাই কিন্তু রাতে 2টা-3টা বাজে বাড়িতে আসে, মাঝে মাঝে আসেই না। শামিম কিন্তু ছোট ছোট পোশাকে আমারে মাঝে মাঝে দেখে, কিন্তু কই কোনোদিন তো আকাম করার অফার দিল না। তাই নাকি? আরে আপনি ভাবি মায়ের সমান দেখে আপনারে, তার নজর তো অন্যদিকে। সে তো আরেক জায়গায় ডুকডুকি বাজে, আপনি জানেন? ডুগডুগি বাজে? আসলে বিষয়টা কি খুইলা কোন? আরে খুইলাই কইতেছি, এই যে 5 বছর আগে তার বড় তালাক দিছে, এটা জানেন তো? ওই সেরির চরিত্র খারাপ ছিল, বুঝছেন? আগানে বাগানে যাইতো, পাট খেতে যাইতো, আমরা তো কত দেখছি। পরে আমার দেবর আরে পছন্দ নেই, ছাইরা দিছে। আরে সাইরা দিছে, ভালো কথা। 5 বছর আগে ছাড়ছে, 5 বছর পরে এখন তার পেটে 9 মাসের বাচ্চা। জিগাইলাম কার বাচ্চা? শামিমের বাচ্চা। কার বাচ্চা? শামিমের বাচ্চা। কেমনে সম্ভব? তো আমারও তো সেই কথা, মাইয়ারে তো আমার বাড়িতে আটকে রাখছি। মাইয়ারে বারবার কইতেছি নাকি অন্য জায়গা থেকে লইছ, কর না। বিশ্বাস করেন, এটা শামিমের বাচ্চা। আমার কত বড় কসম দিবেন, কসম দেন, সে তো কসম কয়। আমার মনে হইতাছে কি জানেন, এই মেয়ে তো চরিত্র খারাপ। হয় ইদ্দিচ্চার বাচ্চা, নইলে শামসুর বাচ্চা। এই দুই হালার পহলার মধ্যে যে কোনো একটা কাম দিছে, দিয়ে দিছে। আরে না, শামসু না ইদ্রিসও না, বারবার কইতেছে শামিমের বাচ্চা। শামিমের হ, কথার মধ্যে মনে হয় সত্যতা ছিল না? কে জানে। ঠিক আছে, হইলেও হইতে পারে। এই হালার পহলারও তো চরিত্রের সমস্যা, ওই শরীরের চরিত্রের সমস্যা। তাইলে মনে হয় কেমনে আকামটা করিয়া লাইলো?
কিন্তু কিভাবে সম্ভব? মাইয়ের ফ্যাট এত বড় বাইরে হইছে, 9 মাসের বাচ্চা, 1 মাস পরে এটা ডেলিভারি হইব। ঠিক আছে মাতবার সাহেব, আপনি যেহেতু আমারে একটা কথা কইছেন, এটা আমি নিখুঁত ভাবে যাচাই বাছাই কইরা আমি ওর আপনার কাছে পাঠাইয়া দিতাছি। এটার সালিশ আবার করতে হবে, নইলে এটা গজব হয়ে যাবে, এলাকার দুর্নাম হয়ে যাবে। আপনি সন্ধ্যার আগে ওরা পাঠিয়ে দেন আমার কাছে, ঠিক আছে? ঠিক আছে। আমি মাইয়া আটকে রাখছি। আচ্ছা ঠিক আছে। উফ, কি আকাম শুরু হয়েছে দেশের মধ্যে। হন, দাঁড়াইয়া দাঁড়াইয়া তো এতক্ষণ কথা শুনলি, বুঝছস কিছু? যদি বুইজা থাকস তাহলে দোকান পারে যা, পনিরের দোকান আছে না, এই জায়গায় তো দুলাভাই মনে বইসা রইছে, গিয়া কবি যে দুলাভাই তোমার ভাই শামিম তার সাবেক বউয়ের পেট বাজাইছে। আচ্ছা আপা, সমস্যা নেই, আমি যাইতে। যা। এই দুলা ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি কবি ক? চা খাইছি, মাথা গরম হয়েছে, পিনি গুটা রয়েছে, বাসায় যায় ঘুমাবো। তোর ভাই যে আগের বউ ছিল ওটা তো পেট বাজাই লইছে। হাই, কি কস? আই তোর মাথাকে ঠিক আছে? হ্যাঁ, আমার ছোট ভাই কাম করবো, 5 বছর আগেই তোর তালাক হয়ে গেছে, আবার ওনার কাছে যাবো কে? তুই মনে ভুল দেখছস। মাত বড়াইয়া বিচার দিয়ে গেছে, আমি ভুল দেখছি না। আচ্ছা, এই কথা আমার কাছে কইছ, আর কেউ কাছে কইস না। আমার একবার মান সম্মান সব পানি হয়ে দেবো। যা, জাতি ভাই যা, যা বাসায় যা, বাসায় যা। আরে সবটির মাথা খারাপ। হ্যাঁ, ওই 5 বছর আগে বউটা তালাক দিছে, তারপরে হেডারে কেমনে ম্যাগনেট বানাইলি? আমার তো মাথাই ধরে না। আর হালা, আমার ভাই না যদি হালা হইতো, ওরে ওরে লুঙ্গির তলে ঢুকাই একটা সিপির মারতাম আমি। কোন দিকে খুঁজবো? এদিক যাবো। মন পাখি তুই থাকি রে খাঁচায় বন্দি, আমি তোরে ফাজলাম, তাই খারাপ। এই না, এনে খারাপ। তুই কি পাইছস? কি করছি আমি? কি পাইছস? আরে গোপঙ্গি দেন কি করস নাই তুই? আমার মান সম্মান যা আছে সব রাস্তা লগে মিলাই দিছস। আরে যেটা মিলানো তো সেটা 5 বছর আগে মিলাই দিছি, আবার কোন কাহিনী লইছেন? এইটারে তো আবার নতুন করে তুই আবার জায়গা তুলছস। ওটার এই অবস্থা করছস কে? কি কয় না কয়, কারে কি অবস্থা করলাম? 9 মাসের ম্যাগনেট করছস কে? আরে 9 মাসে বলে ম্যাগনেট করছি, কি এর ম্যাগনেট কও? এই যে বাবু পেটে এসে, বুঝছিস? কার বাবু প্যাকেট আইছে? 5 বছর আগে তালাক দিছস, যে তীরে হে তীর। দেখেন ভাইজান, আপনি আমার বড় ভাই, আমি চাই না আপনার সামনে কোনো খারাপ ব্যবহার করতে। ওই মেয়া কার লগে কোন বেটার লগে কি করে আইছে এটা তো যদি আপনি আমার উপরে চাপাইতেন তাহলে কি হইব? আমি কইছি এটা মাতবর এক হয়ে গেছে। কি এর মাত এক হয়ে গেছে? হায় হায়, এই মা তো আল্লাহ ঝামেলা আছে। আল্লাহ তুমি বাঁচাই দিছো 5 বছর আগে, আবার সেই ঝামেলা কেন 5 বছর পরে? আল্লাহ, অনেক কাম কর, কি আর বাইতে যা, তোর বাবিরে যা জিগা কি থেরাপি দিছে না, বাইতে যা দিব। কি থেরাপি বলে আবার মাত বড় কি লাগে আমাকে বাইতে আবার থেরাপি দিব? এই তুই যদি কামটা না করতি তাহলে মাতবর কাছে তো বিচারটা যাইতো না। এটা কি আমি করছি? হ্যাঁ, আমি যদি এটা না করি থাকি তাহলে মাত বলা আমার সামনে দেন ভাইজান, ভাইজান ভাইজান একেবারে নাচবি না। না না না, নাচতাম চাই না তো। বাইতে জায়গা তোর বাবিরে জিগা কি থেরাপি কি থানায় নিয়ে দিব না মাতবর বাসায় নিয়ে দিব। যা, এই বেরি তো পুরো একটা মনে নাটক সাজাইতেছে। আল্লাহ তুমি এই নাটকের থেকে আমারে বাঁচাইও। তাড়াতাড়ি তুই বাড়ি যা, তুই যা তোর বাবিরে সামলা। হ্যাঁ, একটা 5 বছর আগে সামলাইতে গিয়া এটা তেল হল বলতেছে, আমি আরেকটা সামলাইতে যাবো না? তোর হেডা কইছি, তা কি? কইছি যে মাতবর কোন থেরাপি দিছে হেডা জিগাইতি। যা, আমি মাতবর সামলাই। আচ্ছা মামলা মাতবরে আপনি সামলান, আমি ভাবের বুঝি। কেমনে করলি? তাড়াতাড়ি যা। শালা ফুসালারে তো পাইলাম না। তুমি আসো এখনো? অনেক খুঁজছি আমি, এদিক সেদিক খুঁজছি, পাইলাম না। ডাইরেক্ট তার বাড়িতে গেছি, তার বাবিরে চার্জ করছি। আচ্ছা, একটা কথা আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, তোমার তালাকপ্রাপ্ত স্বামীর কাছে তোমার যাই বাচ্চা নিতে হইব, হ্যাঁ, এই রুচিটা তোমার কই থেকে আইলো? আমার দোষ কোথায়? আমি কি আর হের কাছে গেছি না? এই তো আমার কাছে আইছে। আমার একটা জিনিস মাথায় ঢুকে না, তোমার রুচি এত খারাপ। হ্যাঁ, তুমি দুনিয়ার আর ফোলান দেও না, হ্যামসামালা শাহরুখ খানের মতো চেহারা, সালমান খানের মতো চেহারা, ওদের কাছে যাইতে। তুমি তালাকালা স্বামীর কাছে যাই বাচ্চা নিছো, এটা কিভাবে সম্ভব? আপনার মনে হয় বসতে কোথাও ভুল হইতেছে। মোর রুচিতে কখনো 10 নামে নাই। 10 যদি নামতো হলে কত আগে বিয়ে করতাম, কত হ্যান্ডসাম হ্যান্ডসাম পোলা পেছি বিয়ে হরি নাই। মুই তো হের কাছে ভুলেও যাই নাই, হের প্রয়োজনে হে আইছে। তো জুতা দিয়ে ফিটি খেদা দিতে হে আইবে কেন? বেলে কি রে গোলামের পুত, তোর লগে আমার তালাক হয়ে গেছে, তুই আমার বাড়িতে কিনলে আইস। জুতা দিয়ে ফিডাইলে টাকা পাইতাম কই? টাকা? কিসের টাকা? আমি দি সবকিছু ভুলে গেছে। মোর স্বামীর লাগে যখন 5 বছর আগে মোর ডিভোর্সটা করাইলেন, হে কালে তোমার ক্যাবিনেটটা হাতে দেন দিছিলেন। ওহো, তোমার কয় লাখ জানি কাবিন ছিল? 3 লাখ। হ্যাঁ, 3 লাখ। ওই হাতে পায়ে ধরছে, আমি গরিব মানুষ, আমি স্যার একসাথে দিতে পারুম না, প্রতি মাসে 5,000 করে দিব। তাই তো আমি
আপনি তো শিডিউল করে দিলেন প্রতি মাসে মাসে 5000 দিতে আইব। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি বিচার করে দিছিলাম। তো এই প্রতি মাসে মাসে যখন শিডিউল অনুযায়ী 5000 টাকা দিতে আসে তখন মোর কাছে ক্ষমা চাই ক্ষমা। ক্ষমা চাই মানে ক্ষমা চাই? হ্যাঁ তো টাকা কেন ক্ষমা চাই কেন? ক্ষমা চাই কেন বোঝেন না? 5000 টাকা তো না দেওয়া লাগে। তো ক্ষমার লগে বাচ্চার কি সম্পর্ক? ওই যে না হারতে লজ্জা হারে। কি না করতে লজ্জা করে? কেন চাইছো তাই না? আর আমি চাইনি। 2 মিনিটের মধ্যে আমি রান্না করে যাইতে না যাইতে অমনি সাহসী শুরু হয়ে গেছে। আরে বাবা, আমার ব্যাপার না। এই ও নিজে, আমি নিজের কেন শুনছো কইছো লজ্জা করে? এত দুশ্চরিত্র কেমনে কেমনে সম্ভব? আরে মাতারি, হে কি কইছে কারে কইছে না বুঝে চিল্লাইতে ও আছে। আমি এখন না বুঝি, আমি এত বছর সংসার করি আমি এখন বুঝি না, এখন আমি কুদি হয়ে গেছি, কুদি তাই না? হলো চপ চপ চপ, একদম কোনো কথা নেই, হাত করে গেছি কিসের জন্য? আমি সব বুঝি। এই দুশ্চরিত্রবান মাইয়া, হ্যাঁ, যার স্বামী তালাক হওয়ার পর 5 বছর পরে যে গর্ভবতী, এই চপ চপ, এক ঠোঁট মারি গেলাম, কথা কইলে একটা কথাও করি না, হ্যাঁ, তার পাশে বসে বসে কি সাহসী হইতে পারে আর কিসের লজ্জা শরম হইতে পারে ও আমি বুঝি না। আম্মে মোরে নিয়ে কিন্তু বাজে কথা বলতে আছে। আরে আমার আল্লাহ, মানে একবারে আল্লাহর আসমান থেকে আসমান ভেঙে পড়ছে। যে ভালো মহিলা, হ্যাঁ, 5 বছর আগে তালাক হয়ে গেছে, তার এত বড় একটা প্যাড হইছে, তারপরে সে কি একবার কি কুদ সাজে। আর থামো, হে কইতেছে হের কথা কইতেছে স্বামীর কথা। শামিম শামিমে হের ফ্যাট বাজাইছে। এর পরে শামিম মাসে মাসে টাকা দিতে আইতো 5000 কইরা এই হালার কাছে। ফাউল কথা মোর কাছে কইও না, তুমি আমার লগে রুমে চলো, আর শোনো না, আমার লগে রুমে চলো। আচ্ছা যামো 5000 টাকা দিতে আইতো, হে কইতো আর বাকি টাকা কই? তো হালা দিত না, হালা মাপ চাইতো মানি হের লগে বিছনায় যাইতো। বুঝো না তুমি? এই এমনি বাচ্চাটা হই গেছে। এর লিগে তুমিও মাপছাইছো, মানে তোমার একটু দেয়ার লিগে না? আসো আমার সাথে রুমে চলো, ঘরে যাইয়া তারপর একটা ট্রিটমেন্ট দেই। দেখছেন নি ব্যবহার দেখছেন? মাতব্বরে নির্যাতন করে ওরে সুবহানাল্লাহ। ভাবি 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 কই গেল বাবা? কি হইছে, মরা মরছে নাকি? এত চিল্লাইতেছস কে? আরে মরা মরে নাই তো, মরা তো এমনি মরে গেছি গা। মাতবর বলাইছিল কি বলে পানিশমেন্ট দিয়ে গেছে। তো পানিশমেন্ট তোমারে দেবে নাকি পানিশমেন্ট আমারে দেবে? তা আমি কি এমন কাজটা করছি যে আমার মাতবর পানিশমেন্ট দিতে এলো? তুমি জানো না তুমি কি এমন আকাম করছে? হ্যাঁ, তুমি অবসরপ্রাপ্ত বউরে তুমি কি করছো? বাচ্চা পেটে ঢুকাইয়া দিছো। এটা কি তুমি কাজের মতো একটা কাজ করছো? না না ভাবি, বিশ্বাস করো আমি এরকম কাজ করি নাই। তোমারে কর্ম বিশ্বাস? হ্যাঁ? মনে করো তোমার বন্ধু বান্ধব কে ছিল? ইদ্দিচ্চা, উত্তম, শফিক সাগর, আজিজ, এরা যে সব আউরা খাওরা জায়গায় যাইতো, এগুলোর মতো রেকর্ড আছে। তার বন্ধু হইলা তুমি। তুমি যে খারাপ কাজে যাও নাই এটা আবার আমার বিশ্বাস করাইতাছো? ওরে বাবারে, আমি কি পাগল হয়ে গেছি নাকি? ভাবি বিশ্বাস করো, আমার ওইসব বন্ধু বান্ধব আগেই ছাড়িয়ে দিছি। যে সময় আমি আমার ওই বড় ছাড়ছি, ডিভোর্স দিছি, তারপর থেকে ছাইড়া দিছি। আমি শুধু এখন বাবুর লগে চলি, আর কারো লগে চলি না। বাবু? হ্যাঁ। আরে মাবুদরে আর মানুষ খুঁজে পাইলা না? হ্যাঁ, এই বাবু, হ্যাঁ, এর চেয়ে তো আজিজ তারা ভালো। আরে ওরা তো তবু মনে করে ভাজিন মাইয়াগো কাছে যাইতো, অন্যের বউয়ের কাছে যাইতো। আর এই বাবু তো সব বিধবা মাইয়াগো কাছে যায়, চাচি কাকি কিছুই মানে না। এখন ভাবি ওই ভাবি মানে ওই যে বাবুর কথাটা বাদ দাও। মাতবর যে আইছে, এখন কি সেই পানিশমেন্ট দিব নাকি আবার? পানিশমেন্টের কথা কইতাছো? হ্যাঁ। শুধু তাই না, তোমারে যে আরো কি দিব মাতবর নাকি সেটা নিজেও জানে না। খুশি। আচ্ছা তুমি একটা কথা কও তো, তুমি এরকম একটা আকাম কেমনে করতে পারলা? তুমি কিন্তু চাইলে আমার দিকে নজর দিতেই পারতা, কারণ আমি কিন্তু এখন না করতাম না। বোঝই তো, তোমার যে ভাই, ওরে তো আমি বিয়ে করতে চাই নাই গো সোনা। বিয়ে তো আমার বাপ মা জোর করে দিছে। ওরে দেখলেও আমার রাগ ওঠে। আমি তো এই বাড়িতে শুধু পইরা থাকি তোমার মুখটা তাকাইয়া, বুঝছো? তুমি আমার দিকে না তাকাইয়া এই রিটার্ন প্রাপ্ত বউর কাছে চাইলা গেলা। ভাবি এটা আপনি কোন ধরনের কথা বললেন? আমি তো জীবনে এই চিন্তা আপনার আমার মাথায় নিয়ে আপনি নিয়ে, হ্যাঁ, আর আপনি মনে মনে এত কিছু চিন্তা ভাবনা করে কে? সূর্য নামের একটা পোলার সাথে আপনার সম্পর্ক ছিল না? হ্যাঁ, ওই বেলাও জানাই তো আপনি সেই জায়গার থেকে ধরা খাই গেছিলেন। আমি কিন্তু আপনার পাশে দিচ্ছি, বাইকের থেকে পাশে নেই। ওইখানেই তো আমি ঠেকে রইছি। ওই সূর্য তো আমারে ভুলাইয়া ভালাইয়া ফিটনেস দেখাইয়া পটাইয়া নিছিল, কিন্তু আমি ওই জায়গা থেকে তো পদত্যাগ করছি, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে ভাবি, কিন্তু এইসব কথা তো আপনি আমাকে বলতে পারেন না ভাবি। এমনি আমার মেয়েদের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, খালি আপনি ব্যস্ত লাগান। আমি সবসময় দেখছি ভাবি, আমি খাইতে বলে এমনি এমনি চাই থাকেন, খাওয়াইলে আবার বেশি বেশি তরকারি দেন। এই জিনিসটা আপনি একটু কমান ভাবি। তোমার প্রতি আমার এক্সট্রা একটা ভালোবাসা আছে, সেখান থেকে আমি তোমার একটু বেশি বেশি আদর যত্ন করি। যাই হোক, এখন মাতবার কইছে তুমি যে তোমার রিটার্ন প্রাপ্ত বউয়ের পেটে বাচ্চা দিছো, এটা নিয়ে নাকি উনি ডিএনএ টেস্ট করবে, প্রসাব টেস্ট করবে, রক্ত টেস্ট করবে, পানি টেস্ট করবে। যদি ধরা খাও তুমি বোঝো অবস্থা কি হইব?
মানে ধরে খাবো কেন? আমি ডাইরেক্ট না বলে দিব। আমি বলবো না আমি এইসবের সাথে জড়িত না, কারণ যেটা রিটায়ার করছে সেটা রিটায়ার করছে। এখন দুনিয়াতে কি ও ছাড়া কোনো মায়া মানুষ নাই? আসলে এটা তো আর সবাই বিশ্বাস করবো না, আমার বুদ্ধিমতো যদি চলো বুঝছো, তাহলে তোমার বাঁচার সম্ভাবনা আছে। কি আমি কিন্তু 100% শিওর যে ওই মায়ের পেটে যে বাচ্চা এটা তোমারই বাচ্চা। যাই হোক, ডাক্তাররা তোমার পানি টেস্ট করুক আর ব্লাড টেস্ট করুক, তুমি এক কথাই বলবা যে এই বাচ্চা তোমার না, ও তোমারে ফাঁসানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? আমি আমি একদম একদম মুখের সামনে ঠাস করে না করে দিতে পারবো। খাইছো সারাদিন? না খাই নাই। খাও নাই? তোমার মুখ দেখলেই বুঝে যায় আহারে সোনা মুখটা কেমন শুকাইয়া গেছে। চলো ঘরে চলো, তোমারে খাওন দেই, চলো আহো। কোন এক ঝামেলার মধ্যে পড়ে গেলাম কলছি ভাবি। এদিকে একটু আনবে আমি, একটু কথা আছে। আচ্ছা ছোট বোন, একটা সত্যি কথা কইবা? আমার ভাই না 5 বছর আগে তোমার তালাক দিল, এই বাচ্চা রাখা। বাচ্চা আবার কার হইবে? বাইরে লেবারে দেখেন বাচ্চাটা কার, চেহারায় হুবাহু আমার বাড়ির লগে মিল থাকবো দেখেন। ভাইয়ের লগে থাকলে তো আমার লগে মিল থাকতো, আমরা তো একই রক্তের। আচ্ছা আয়ো আমরা একটু মিলমিশে যাই। কি আর মিলমিশ? আমনে হলেন আমার প্রতিপক্ষ, আমনে গুলো কোনো মিলমিশ হইবে না। আমনে আপনার ভাই রসুনের গোয়া, ও একখানেই সব জায়গায়। এই মিলমিশ বলতে কি, তুমি তোমার কিছু দিমো বুঝছো, তুমি যা চাও তাই দিমো। ওই এটার একটু ওই লবণটা এবং হারবিক টারবিক খায়া গরম পানি খায়া ক্লিয়ার করে হালাই দাম জানা। আম্মে কিন্তু এমন কথা কইতেছেন, আমরা কিন্তু ইন্দে শেষা দিয়ে হবে ইন্দে বাইর করব। এই যে আপনি কইলেন কিছু মিছু দেবেন, কইলো কি প্রতি মাসে মাসে সে মরে 5,000 টাকা করে কিস্তি দেবে। এই কিস্তি দিতে আইয়া টাকা তো দেয় নাই দূরের কথা, বানাই লাইছে আমার পেটটা উঁচা। এখন মই গর্ভবতী, 2 দিন পর আমার বাচ্চা হইবে। এখন কিনে মই আমার বাচ্চা নষ্ট করমু? আমনেগো কথায় কিছু করতে আসি না, তত্তরি হইতে জান কই দিলাম। দেখো তোমার বেশি করে দিবে, তুমি এই এলাকা ছেড়ে যাও গা। হ্যাঁ আপনি তো বেশি করে দেবেন। আমার ভাই 5 বছর ভাই কিস্তি টানতে যাই বানাই লাইছে প্রেগন্যান্ট, বেশি তো দূরে থাক। আর আপনি বেশি দিতে যাই মোরা ডাবল প্রেগন্যান্ট বানাই দেন। হ্যাঁ আমি আমার বাচ্চাটারে খুন করতে চান তাই না? অ্যাটেম্প টু মার্ডার করতে চান? আমনের আমি 14 শিকের ভাত খামু। জানেন কোন বাড়িতে আসি? মাতবর বাড়ি। হ্যাঁ এই মাতবর বাড়িতে বইয়া মাতবরের গোটা কেন খাইলে হেকালে বসতে পারবেন তেশমারা কাকে বলে। এই তোমরা সিলেসিলি করতেছ কি পিন্ডে, মুই তো এটাই বুঝলাম না। সাইকা যাও, সাইকা যাও। উদো দিকে সিল্লে করতে আসি। এ মোর বাচ্চা দুনিয়াতে আইতে নাইতেই অ্যাটেম্প টু মার্ডার করতে চাই, জানেন? মুই কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের কেস করব। এটা কে নুরু না? জি। বাহ বাহ বাহ, খুব শান্তিতে আছো, খুব শান্তিতে আছো। পরের মায়ের ক্ষতি করি আমি তো কিছু করি নাই। না, তুই কিছু করছ? তোর ভাইয়ে তো করছে। তাই তো তোর বাড়িতে গেছিলাম, তোরও তো দেই না। তোর বরে কই আসি তোর বাইরে ভদ্রভাবে হাঁটাই দিবার লাই, তো তুই আলি কে? আমি আইছি আমার বাড়ি টোয়াইতে যাই, আমাদের বাড়ি চলে এসেছি ভাই। ন তোর নো হাইলে তুই অপেক্ষা করতি, হাতের যখন বাড়ি যায় তো দড়ি ঘাট ধরে লইয়াতি। তুই জানোস না এটা মাতব্বরের বাড়ি, এখানে বিচার হবে। হাতের আপনি যে বিচার দিয়েছেন খবর তো কানে গেছে, মনে পলাই রয়েছে। তোর বউ আবার উল্টা উল্টা কথা কয়। না আমার দেবর তো কোনোদিন আমার দিকে তাকায় না। তুই বলে তোর বউ তুই রাত 2টা বাজে 3টা বাজে বাসায় আইস, তোর বউ কয় ও আমার দেবর খুব ভালো মানুষ, আমার দিকে চোখ তুলি তাকায়ও না। হ্যাঁ আমার কথা হইলো ন তাকাইলে এ মাইয়াটার ক্ষতি করলো কেন? মাদ্রাসা সবাই একটা কথা কই আনারে, আনে যদি আনের বউরে তালাক দিয়ে দেন 5 বছর হরে যদি হোলাইন হেডে এটা কারে আনের হইব নি? আনে কোন? আরে সেটাই তো কথা, তোর ভাইয়ে তালাক দিছে, আমি বিচার করছি 3 লাখ টাকা কাবিনের টাকা দিব। তোর ভাই কইল, তুই কইলি না ভাই এতটাই আমরা গরিব মানুষ একসাথে দিতে চাইতেন না, ব্যাকে তো হচ্ছে তার হাতে পায়ে। হরে কি করলাম, কিস্তির মতো 5,000 টাকা প্রতি মাসে দিবি। তো তোর ভাইয়ে কিস্তি দিতে হয় 5,000 টাকা করে দিতে হয়। এ মাইয়ের এই আকামটা করলো কে? মাইয়ের হেড বাজাইছে কিনলাই, হেড বাজাস কিলাই কিস্তি ইয়ানে কিলাই দিবি, তোরে কিস্তি আলালো দিতাম। দেখেন এই বাচ্চার ভবিষ্যৎ কি? হ্যাঁ এই বাচ্চার ভবিষ্যৎ কি? কেমনে কইতাম, এটা টেস্টমেস করছেন নি? একটা মাইয়া মিশাতা করলে তার একটা হোলার ভাষাতে পারছো, কত হোলা আছে। হ্যাঁ সে টেস্ট ম্যাচ সবে করছে, সে তো এক কথা যে তোর ভাই সন্তান এটা। তো তোর ভাই তালাক দিয়ে আকামটা কেন করলো? অনেক বাচ্চার ভবিষ্যৎ কি? মোর কাছে যথেষ্ট প্রুফ আছে। কাল পরে বসে গই তোমার ডেলিভারি ডেট, যে কোনো সময় বাচ্চা হয়ে যাইতে পারে। একালে দেখেন কাল লাগে চেয়ার মিল। এই যে আম্মের আরেকটা কথা শুনেন, আমার পরে কি করছে জানেন? কি? মোর এই অনির্দিষ্ট বাচ্চা যে কিনা 2 দিন পর ফটবে, তারা কিনা অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছে। কেডা? এই যে নুরু। কি রে হালার ফালা, সারা জীবন জেল খাটবি? এই শিশু বাচ্চা মার্ডার করবি? চাইছিলাম একটা মিল মিশে আইতাম। তো বাচ্চা মার্ডার করেনি, মিল মিশে হবে।
হে মোকে বলছে হুইল পাউডার খাইতে, গরম পানি খাইতে, লগে হারপিক খাইতে, লগে ইন্দুর ওষুধ খাইতে। কর বাচ্চাটাও যাবে, মুইও যাবো না। কর ইরে তুই তো ডবল মার্ডারের আসামি হবি, এডি তো জানোস। তুই তো আরেক কালপিট। হ্যাঁ, তোর বউ কইছে এটা তো, তুই তো মনে বাইরে মাইয়া ফরক, তুই এতটা কেমনে জানোস যে একটা মাইয়া হুইল পাউডার এডি খাইলে বাচ্চা নষ্ট, এতটা কেমনে জানোস? ওই ওই ওই, ওই, আমার বউ শিখে দিছে। তোর বউ শিখাই দিছে? তোরা পুরো গোষ্ঠীটাই খারাপ, হালার ফহালারা। এখন আমার কথা হলো, এই বাচ্চার ভবিষ্যৎ কি? এই বাচ্চাতে জন্ম নিব, এই বাচ্চারে কে দেখবো? এই বাচ্চার খরচ কে দিব? খরচ মাদ্র সাহেব আপনি আরো একটা সুযোগ দেন, হেতেরে জুতা দিয়ে হিটে হিটে আই ইয়েন লই যামু। মোর কথা একটাই, কাবিনের 3 লাখ যেহেতু দেয় নাই, মাপসাতে যেহেতু প্রেগন্যান্ট বানাই ফেলছে, এখন মোর বাচ্চার একটা অধিকার দরকার আছে না? হ্যাঁ, মুই এখন বিয়েও করতে চাই, মোর বাচ্চার স্বীকৃতিও চাই, আর 3 নাম্বার কথা হলো কাবিনের 3 লাখ টাকাও চাই। চালাইকা বউ আমরা আবার ঘরে নেবো, পাগল হইছে। কথা মাথা পগলার নিচে কথা কয়, এখানে মাথা ভরা আছে। তুই এত বড় করে কথা কস, কার সামনে কস? সোবড়ায় গাল হাড়া আলামো, অপরাধ করছে তারপর বড় বড় কথা কস। ঠিক আছে, তোরা ঘর নিচ্ছা, কিন্তু এই বাচ্চার খরচ কে দিব? আর 3 লাখ টাকা অনটিয়া বাকি রয়েছে, ঠিক এইগুন কে দিব? দিমু আন্ডাই দিমু, হেতির এখন হোলা দি দিত, হেতি থাক আন্ডা, হেতির লিতাম না। ওলা হয় না মাইয়া কেমনে কইব? তুই এনার খাড়াই যাইস না, দৌড়। তোর ভাই সামনে ধরিলেন না, তুই আর তোর ভাই 40 বছরে জেল হইব, 40 বছর যাবি না হইতো না। মাদ্র সাহেব একটা কিছু করেন মাদ্র সাহেব। যা ভেতরে ধরিয়েন, যা। ওনাকে কিন্তু ওনে খবর আছে। এই হ্যাঁ ইনডাইরেক্টলি আবার কি কস? হালার ফহালা মোকে বলছে ওই বাড়িতে গেলে নাকি মোর খবর এই, আছে। তুমি আমাদের সাথে আমরা আছি, আসো ভিতরে আসো, ভিতরে আসো, তোমার বাইরে থাকার দরকার নেই, আসো। আসো। 3 লাখ টাকা নিমু। আর তুইও মাতারি কর না। শামিম, আয় শামিম, ফুল আয় শামিম নলে নাই। কি একটা কাম করে দিছে কসাই। ভাইজান সব সমাধান করেছেন? সমাধান না, সমাধান কি? ওই ওই তোর ব্যক্তি সে মিললো কেমনে? কি কেমনে মিললো? কি এর কেমনে কি মিললো? কইতাছো? বুঝতাছি না, বুঝা কও, বুঝাইয়া কও। বুঝো না, বুঝো না, হ্যাঁ? বিয়ানি টেস্ট গিয়ানি টেস্ট সব করছে, একবার পানিয়ে পানিয়ে মিলছে, রক্ত রক্ত মিলছে, একটা ভান্ড ভান্ড মিলে গেছে। আরে ওই মেয়ে তো চরিত্র খারাপ। আমি নিশ্চিত যে ওই মেয়ের পেটে যে বাচ্চাটা, এটা ঈদ দিচ্ছে, কারণ ওর লগে যখন আলাদা ছিল তখন ওই মেয়ের লগে পাট খেতে ধরা খাইছিল, আমার কানে আইয়ে নাই সব কথাবার্তা। তুমি কি ভুলে গেছো নাকি? আই ভালো মানুষের দোষ দিবি না। এই যে তোর কিন্তু খাইছি, ওই সবকিছু একের সবকিছু ওর নামে উঠছে। হ্যাঁ, ডিএনএ টেস্ট, রক্ত টেস্ট, বি টেস্ট, ই টেস্ট সব ওর নামে উঠছে। ওই পানিয়ে পানিয়ে মিলা গেছে, রক্ত রক্ত মিলা গেছে, কাগজ কলমে সবকিছু, মানে কি কাগজ বাইর হইছে। সত্যি কি ওরই বাচ্চা এটা? ডাক্তারের নলে সেলিব্রিটি দিল কেমনে? হ্যাঁ, কি করো না ভাই, আমার ডিএনএ টেস্ট হইলে তো আমার জিনিসপত্র লাগবে, হ্যাঁ? আমার রক্ত লাগবে না, আমার ব্লাড লাগবে না, পোশাক লাগবে না, সবকিছু মিলাই মিলাই দেখবো। তাই তো, ওই তো আমার সাথে বসে রয়েছে ঘরের মধ্যে। ওর আবার কখন পরীক্ষা হইলো? তোরে একটা দিমু ধরে তোরে। ওই তোর পানি কি কইতাম, তোর পানি হারবিতে এই যে এডি দোনোটা মিলি গেছে কি? ডিএনএ টেস্ট বজর চা, ডিএনএ টেস্ট। এই কামটাই করলি? আরে আল্লাহ রে, আমি কত রাত উপাসে থাকি, আর তুই গেলি কিনা ওই অবসরপ্রাপ্ত বউয়ের কাছে। ভাবি আপনার টাকা আপনার ছাড়েন তো, আপনি খালি ঘুরে ঘুরে নিজের দিকে যাইতেছেন। দেখেন ভাই, আমার কাছে মনে হইতাছে এটা কোন ষড়যন্ত্র চলতেছে, আমি এটা বিশ্বাস করি না। না না, আমিও করি না, ওরে ওরে ফাঁসাইয়া দিতাছে। আচ্ছা তুই মাদবরের কাছে চল, মাদবর যখন পুলিশের কাছে নি গরম ডিমা লাড়ি দিব, মানে তুই একলাই সব কই দিবি। আমি কোন লাইক দনো, হ্যাঁ তুইও কোন লাইক দনো, তোর ভাবিও কোন লাইক দনো। আল্লাহ সত্যি কি তাই? কি জানি কোথায় না ভাবি। আচ্ছা হনো, আমি এখানে একটা মীমাংসা দেই। ফাউ কথা মেলা কইছি, ফাউ চিন্তা ভাবনা মেলা করছি। এখন ঘটনা হয়েছে, এই বাচ্চা যদি সত্যি সত্যি ওর হয়ে থাকে, বুঝছো, তাইলে এসব দ্বন্দ্ব বিরাট ভুইলা ওই মায়ের এই বাড়িতে নিয়ে আসো, ক্লিয়ার করার। হ্যাঁ তালাই কেবল নিয়ামু, আবার মানুষ একবার সিসি করুক, তাই না? তারপরে জুতা দিয়ে বাইরে রাস্তার মধ্যে মানুষ লম্বা করবো। তোর ভাই আকাম কর, তোরে ভাই করছে আকাম, ওই আকাম যদি ঢাকতে চাস না বেটা, তাহলে তাড়াতাড়ি করে ওই বউ ঘরে তোল, নাইলে ওই বউ মামলা দিলে 2 ভাই ঠুইকে যাবি একদম। আচ্ছা মাদবর কি মানবো? তা মানবে না, ঘরের বউ ঘরে নিয়ে এলে মাতবর না মানার কি আছে? ওই কি কয়, ওরে কো কামটা কি ওই করছে নাকি? ওরে কো। আমি 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 কাম করি না, এখন যদি দূর করে আমাকে কেউ করায় সেইখানে হইব নাকি এটা? আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতাছেন ভাবি, আমি বাইরের লোকে যাই। হ্যাঁ ঠিক আছে, ওরে নিয়ে যাও, মীমাংসা করে বাড়ির বউ বাড়িতে নিয়ে আসো। চল পানিশমেন্ট খাবি, চল। ভাবি আমি যাইতাম না, ভাবি ঝামেলা আছে। তুমি যাও, কোনো ঝামেলা নাই, তোমার ভাই আছে তো। অন্তর ভাবিরে সপিটামু। আরে বাবারে ঠিক আছে, পাঠাইতাছি তো, তুমি যাও, সাবধানে ওরে নিয়ে আসো। অত তুলু করো না, তোমার কারণে আজকে এই অবস্থাটা হইছে, বুঝো নাই? সমস্যা না থাকতো তাহলে কি আমি তোমার ভাইয়ের কাছে নজর দিতাম নাকি? তার বোনের রাইনা দে,
ও ভাই ও ভাই হাট। যাইতাছে ও ভাই ও ভাই যাইতাছে আট কইলাম আট রেহন কি মাত বড় লয় কোনো উঁচা নিচা কথা কইছে তুই তো আবার বিয়া বিয়া কথা কর কি এর বেয়া কথা কই আমার কথা হইছে ভাইয়া আমি কোন রকমের বেয়া কথা কই না আমার যেটা সত্যি এটাই কমু এরে চুপ থাক মাত বড় মীমাংসা করব মাত সাহেব ও মাত সাহেব ওরা মনে হয় আসছে কে নুরু? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তুমি তাইলে আইছো শেষ পর্যন্ত? জি তোমার এমন কি কাজ যে তুমি বাইরে বাইরে থাকো? না আছে না মানে ব্যবসা বাণিজ্য করতে হয় না। ওরে আব্বারে, ব্যবসা বাণিজ্য তোমার ভাবি তো কয় তুমি আকাম করো কুকাম করো, কাম তো করো না। ওই তো ব্যবসা বাণিজ্য করার জন্য তো জায়গা খুঁজতেছি, লোকেশন খুঁজতেছি। আচ্ছা ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবা এটা তোমার ব্যাপার। তুমি তোমার বউরে এটা কি করছো? আমার বউ মানে 5 বছর আগে আমি ডিভোর্স দিছি, সে আমার বউ থাকে কেমন? তাছাড়া আমি কি করছি এখানে? ও 5 বছর আগে ডিভোর্স দিতে ঠিক আছে, একসাথে টাকা দিতে পারো না, আমার পাও সাবি ধরছো দোনো ভাই 3 লাখ টাকা দিতে পারো না, বিচার করে দিলাম প্রতি মাসে কিস্তিতে 5,000 করে দিবা, ভালো কথা। তো তুমি কিস্তির টাকা দিতে যাইয়া এর পাও সাবি ধরে মাপ চাইয়া এই আকামটা করলে কেন? কি আর পা ধরে মাপ চাইছি, আকাম করছি? আমি টাকা দিতে গেছি, কোনোদিন ওর গায়ে একটা টাচু কই না, ওর পা ধরবো কেন? আমি কি অপরাধী ওর পা ধরবো? অপরাধী তো ও। শামিম, কি তুমি মগবাড়িতে যাও নাই? গেছি তুমি মোর লাগে কিস্তি দেওয়ার লাগে যাও নাই? গেছি মগবাড়িতে আমার পাও ধরো নাই তুমি? হ্যাঁ পা ধরবো কেন? ধরো নাই? হ্যাঁ ধরছিলাম। কেন ধরছিলে? ওই ওই সময় আমার কিস্তি দিতে পারি না, টেয়ার লাগে মাপ চাইছিলাম। হ্যাঁ, টাল লেগে মাপ চাইছিলা। আর কি কইছিলা? আর কি কইছি? মুই না অনেক সুন্দরী? না সেটা তো আগে ছিল, এখন তো নাই। আল্লাহ, তুমি হেদিন করে কও নাই? ও আমার লগে পুরোপুরি নাটকটা করতেছে, আমার কি জানি একটা গেমের মধ্যে হারাইতেছে, এটা পুরো নাটক। মাতব্বর সাহেব যখন মগবাড়িতে গেছে কইছে কি মুই বেবি তোমারে কিস্তি দিতে পারতি আসি না, আমার বেমালা কষ্ট হই যাইতি আছে, তোমার লাগে দেখা করতে আইছি। তুমি তো দেখতে মাশাআল্লাহ বিয়ার পর অনেক সুন্দর হয়ে গেছলা, কিন্তু মোর অন্য পরনারীর দিকে নজর চলে এর লিগে সংসার করতে পারি নাই। এখন মুই তোমাকে বেমালা ভালোবাসি এই কইয়া দেশে ফুটবল একটা বাদাই দেখেন দেখেন, এখন কই মিথ্যা কথা। এই বাচ্চার বাপকে তাই এটা আমার দিকেন আমার দিকেন কা আমার সাথে দিব সর্বদা আজ অব্দি ওর ঘরে গেছে আমি টাকা দিতে, কোনোদিন ওরা শুয়েও দেখি না। এটা কোন বেটার পোলা কোন বেটার বাচ্চা সেটা আমার উপরে চাপাই দিতেছে। পরশুদিন ডেলিভারি হইবে, যদি তোমার চেহারার লাগে মেলে তখন কই যাবা বান্দা? ওরে বাবা রে, তোমার ঘরের মধ্যে যে আমার একটা ছবি তুলে রাখছো, ওই ছবিতে প্রত্যেকদিন সকালবেলা খাও, ওই বাচ্চা তো ওই কাহারি হইব, ওই চেহারারই হইব। পেটটা শুইয়ে কো তুই বাচ্চা তো তোর পেটটা শুইয়ে কো। আমি না 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 বাপের বাচ্চা আমি কেন শুনবো? নাই পাঁচটা শুইয়েই তোর কইতে হইবে, এই ফুটবল যে তুই ভালো ছিল তোর কইতেই হইবে ক। এই রাখো, বাচ্চা ডিএনএ টেস্ট করছে, এই বাচ্চা তোর, তুই স্বীকার কর। আচ্ছা আপনি যদি এখন আমার উপরে চাপাই দেন, দেখেন আমি একটা সাদা সিধা এই অঞ্চল আমার মতো একটা ভালো পোলা একটা খুঁজে পাবেন না। না না কিছু করার দরকার নেই, খুব বেশি ভালো বলা কাজ করেন, আপনি থানায় ফোন করেন, ওসি সাহেবকে ফোন ওসি সাহেবের কথা বলছি। হ্যাঁ, ওইটাই ভালো হবে, অনেক ভালো ছিল, ওরা শুধু শুধু বিপদে ফেলার দরকার নাই, ওসি সাহেবকে ফোন করে এই শহরে নিয়ে যাইয়া জল করে দিবে। তোমার হালকা পাতলা শাস্তি হবে, 10 দিনের রিমান্ডে নেবে বলছে, পিছনে ড্রেন দিবে আর কারেন্টের শর্ট দিয়া তোমার বুক টুক রক্ত সব ঝরাই ফেলবে, শরীরে কিচ্ছু থাকবে না, চামড়া ঘষে ঘষে পড়বে, প্লাস দিয়া নখগুলো উঠাবে, প্লাস দিয়া। মাদ্রাসা মাদুন্নি একটু কন্যা থানা মানা না না, আমি যদি সে ওনাকে গ্রহণ করে তাহলে আমি বলে দিব ওসি সাহেব আসবে না, এখন তুমি তাকে গ্রহণ করতে হবে। বাচ্চা কার? আমার এই যে লাইনে আইছে বাচ্চা ওনার, তো তুই কিস্তি দিতেও না গেছে, তুই এই সময় আকাম করলি কেন? মানে আমি যে আপ্লুত হয়ে গেছিলাম, আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারি না, দেখতে অনেক সুন্দর হয়ে গেছিল, সে কারণেই তাপস করে দূরে বেশিলাম। যাক, না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। স্বীকার করছে, এটাই তো বেশি। হ্যাঁ, কিস্তিতে এই পেটটা বাঁধাইছে। ঠিক আছে, পেটে যখন বাচ্চা থাকে তখন মহিলারা গর্ভবতী অবস্থা একটু সুন্দর হয়ে যায়, এটা এত নজরে লাগছে, তাইলে বাচ্চা তোর, তাই না? এখন যেহেতু তোর বিবাহিত স্ত্রী একসময় তার লগে সংসার করছে, ভালো ছিল, সুন্দর আছিল, তো তালাক দিলি কেন? তালাক দিছি ওই জায়গা ওই কথায় কথায় তার বরিশালের ভাষায় আমার মা বাপ পিল্লা গালাগালি করে, আমার দিয়ে প্রত্যেকদিন আটটা টিপা গড মশাই বিভিন্ন রকমের ঝামেলা মিটে ভালো, আর কথা নাই বাচ্চা নাই, এইটা কিনা দাও ওইটা কিনা দাও, এইটাই না দাও ওইটাই না দাও, প্রত্যেকদিন চাহিদা পূরণ করতে হইব। না ঠিক আছে, ও তোর বাপই তো বরিশাল না, মাঝে মাঝে আমার কাছে মাউগের ফোলা, মাউগের ফোল কয়, তো অসুবিধা কি? আমি কি হেরে তালাক দিছি? না হ্যাঁ, তাইলে ঠিক আছে, এখন তোর বউ বাচ্চা যাক, একটা বাচ্চাও পাইছস, বাচ্চার বাপও হলি, ভোটাও ফালি, একদম সোজা ঘরে চলে যা, আমি যেন কোনোদিন
যেন না শুনে যে এর উপর অত্যাচার করছো। জি আচ্ছা মনে থাকবো? মনে থাকবে। যাবো, নিয়ে যাও, মাদবর সাহেব যাও সংসার করো। একবার সুন্দর একটা কাজ করে দিছেন, নইলে ব্যক্তি জেলের ভাত খাইতে খাইতে একবার সব বাড়ি ঘর বসন। আচ্ছা, কথা কম কও, ধরো, যাও, যাই যাও। নিয়ে যাও, আমার জন্য বাড়িতে নিয়ে মাইর দেও না হয়। আস্তে হাঁটো, আস্তে হাঁটো, আস্তে হাঁটো। যাও। কিছু হইলে আমাকে আস্তে আস্তে কাবিনের 3 লাখ টাকা দিও। ফাইনান্স কি মনে হয় এটা আমাদের আগে গিয়া খুশিটা করে দাও আমাদের। বলো।